জি, বৃক্ষমেলা শুরু হয়েছে, আপনি তো বৃক্ষমেলা পরিদর্শনে এসেছেন ম্যাডাম সহ। আমাদের কক্সবাজারের সাবেক মহিলা আসনের এমপি, সংরক্ষিত মহিলা, মাননীয় প্রধানমন্ত্রী আস্থা ও বিশ্বাসের প্রতীক। আর আপনি তো আছেন আমাদের মাঝে, মাননীয় প্রধানমন্ত্রী সবসময় আপনাকে আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম, এমপি জাতির পিতার সাথে আপনি ছিলেন, যতদিন জীবিত ছিলেন আমি এমপি ছিলেন। আজকে কিছু বলেন আপনি। যে আমার অত্যন্ত ভালো লাগতেছে এসে আপনাদের এই বৃক্ষমেলা পরিদর্শন করে। আর এটা তো আমাদের নেত্রীর দেশপ্রেমের একটা উদাহরণ, যে দেশকে ভালোবাসলে আপনারাও যেভাবে এগিয়ে এসছেন। তো আগে কিছু অবহেলিত ছিল বাংলাদেশের কাজে, নানা রকম ডিপার্টমেন্ট, বিশেষ করে এই বাংলার ফুল, বাংলার ফল, এগুলোর তো আমরা উৎপাদন করতে পারবো, নিজেরা এনজয় করবো এবং বাইরেও আমরা এক্সপোর্ট করতে পারবো। এটা আমাদের, আপনারা কক্সবাজার সাজাতে অনেক উন্নয়ন করেছেন আপনারা দুজনে, এবং আপনাদের সফুল্লন্ডির বাড়ি থেকে, জমিদার বাড়ি থেকে আমার জানা মতে কক্সবাজারে যেই গেছে বাংলাদেশের, কেউ কোনোদিন খালি মুখে বা খালি হাতে ফিরে আসেনি। সবসময় মানুষের সুখে দুঃখে পাশে থেকেছেন আপনারা দুজন, এবং কক্সবাজারের সফুল্লন্ডির উন্নয়নের জন্য আপনারা অনেক চেহারা এখন অনেক বদলাই গেছে। আরো অনেক কিছু আমাদের ভবিষ্যৎ আছে, সুন্দর ভবিষ্যৎ। মহেশখালীর সাথে একটা সুন্দর ব্রিজ হতে যাচ্ছে এখানে, ওটা মহেশখালীকে সাজাবে। তারপরে কক্সবাজারের আগামী ডিসেম্বরের পরে ওখানে কক্সবাজারের আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে। তারপরে আপনার এই যে হাইওয়ে, যেটা মেরিন ড্রাইভ, ওটা একদম মিরসরাই থেকে একদম আপ টু টেকনাফ, এটা আপনারা এই সমুদ্রের পার দিয়ে আপনারা ভ্রমণ করতে পারবে। এটা সবচেয়ে আমাদের বড় পাওয়া। তারপর টানেলটা, যেটা হলো টানেলটার সুযোগ সুবিধা বাড়তেছে, বঙ্গবন্ধু টানেল। আমি আজকে মেলায় এসে অনেক আনন্দিত। আপনারা জানেন 2041 সালে আমরা উন্নত দেশে যাব। আমাদের এনভায়রনমেন্ট ইনশাল্লাহ, যেই পরিবেশ পৃথিবীতে, যেই দুর্যোগ, নানা অশান্তি পরিবেশের উপর, ওটার থেকে ঊর্ধ্বে যাব আমরা প্রতিজন। আমি আজকে আপনার মাধ্যমে আহ্বান করব, সকলে প্রতিজনে একটি একটি করে গাছ লাগান, এ দেশকে সাজিয়ে তুলুন, পরিবেশ মুক্ত করুন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন। যা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন উনি শেষ করে যেতে পারেননি, সুতরাং তাকে অকালে মৃত্যু হতে হয়েছে। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা বাস্তবায়ন করার জন্য আমাকে নিয়ে, আপনাদের নিয়ে, সকলকে নিয়ে এই দেশটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রতিটা সেক্টরে। সেই সুবাদে আমি বলবো, বিশেষ করে এই যে আজকে মেলা, এই মেলার পিছনে উদ্বেগ কি? এই মেলার পিছনে সকলকে উদ্বুদ্ধ করা, সকলকে বলা, আসুন আমরা সকলে মিলে পৃথিবীটাকে সুন্দর করে সাজাই, পরিবেশ সবুজে পরিবেশ সবুজে আমরা ভরিয়ে দেই দেশ, আমাদের ক্লাইমেটসে। আমরা যে এই ক্লাইমেটস আমরা যে একটা পার করতেছি, সেই ক্লাইমেটসটা যেন চেঞ্জ করতে পারি আমাদের এই বৃক্ষরোপণের মাধ্যমে, এটাই তো উদাহরণ। এবং প্লাস্টিককে, আপনার প্লাস্টিক দ্রব্য এবং প্লাস্টিকগুলোকে আমরা যেন করি, কারণ প্লাস্টিকের কারণে যে প্লাস্টিকের যে রাসায়নিক গুলো আসতেছে, সেখান থেকেও কিন্তু আমাদের ক্লাইমেটসের একটা পরিবর্তনের একটা স্তর তৈরি হচ্ছে, এখানে ছুঁড়ে ফেলছে, এটাতে একটা স্তর তৈরি হচ্ছে, ওটা আমরা আর চাই না। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আপনারা আমাদেরকে যে সময় দিয়েছেন সেটা তো আপনাদের আমাদের সৌভাগ্য যে আপনাদেরকে খুব সহজে